বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চলে যাচ্ছি আমার পরিবার নিয়ে গাইবান্ধার রসমালাই খেতে। আসলে গাইবান্ধার রসমালাই নামেই শুনেছি, তো টেস্ট কেমন হবে জানি না, তাই সবাই মিলে যাচ্ছিলাম গ্রামের ভিতর দিয়ে। অনেক মজা লাগতেছিল জায়গাটা ধীরে 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 যেতে। তবে আমি আগেই বলেছি, আমি ভ্রমণ করতে আসলে অনেক ভালোবাসি। পরিবেশটা দেখে এতটা ভালো লাগবে আপনাদের, যা বলে শেষ করতে পারবো না। এখানে মনে হচ্ছে বালুর পাহাড়। এখানে আসলে বালু ক্রয় বিক্রয় এবং এগুলোই চলে। অনেক বড় পাহাড়। মানে এখন মেয়ে বলছে, বাবা এটা কি? আমি বলছি যে এটা বালুর পাহাড়। আসলে দেখেন, পাহাড়ের চেয়েও কিন্তু উঁচু এই বালুর ঢিপিটি। তো আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যদিও আমার ঠিকানা থেকে গাইবান্ধায় একটু ভিতর দিয়ে যাওয়ার চিন্তাভাবনা, যে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে যাব। এই জন্যই উদ্দেশ্য করে এভাবে বের হয়েছিলাম। তো অনেক ভালো লাগতেছিল যে পরিবেশটা, আর এভাবে যাওয়া হয় না। তবে কিছু কিছু রাস্তার মায়ায় পড়ে গিয়েছিলাম সেই দিন, কারণ এত সুন্দর একটি রাস্তা যে গ্রামের মধ্যে যে পড়বে এটা কখনো ভাবতেই পারিনি। আসলে অস্বাভাবিক। তো আস্তে আস্তে আমি চলে আসলাম যে গাড়িতে তেল তুলতে হবে। আমার ছোট বাবুটা, ওর অভ্যাস হয়ে গেছে যে গাড়িতে তেল তুলতে লাগলে নাকে ধরতে হয়। কতটা স্ট্যান্ডার্ড দেখেন, এখনকার পোলাপাইন বলে কথা। যাই চটজলদি আমি নিয়ে নিলাম তেল, তারপর মানিব্যাগটা রেখে আবারও সেই রওনা দিয়ে দিলাম। তবে আমরা চলে যাব। তবে অনেক অনেক অপেক্ষা নিয়ে আমরা এসেছি যে আজকে রসমালাই খাবো। চলে আসলাম গাইবান্ধার সেই রসমালাইয়ের দোকানে। শুনেছি এখানে নাকি অনেক ভালো রসমালাই পাওয়া যায়, তাই সবাইকে নিয়ে ভিতরে ঢুকলাম। তো অর্ডারটা দেওয়ার আগে আমি আপনাদেরকে দেখে নিব। আর তার আগে দেখেন, আমার গায়ে একটু এক জায়গায় দাঁড়াইছিলাম কাশবনের জন্য, কাশফুলের জন্য। তো সেখান থেকে শরীরে ভরে গেছে। তো আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এখানে কেমন ধরনের রসমালাই এবং কি কি মিষ্টি পাওয়া যায়। তারপরে সব একটু ভিডিও ক্লিপ করে নিলাম, কারণ আপনাদের তো দেখাতে হবে আসলে গাইবান্ধার মিষ্টি এবং রসমালাই। তারপরে চলে আসলো আমাদের সেই বাটিটা, রসমালাইটাও খেয়ে নিলাম। আসলে কথায় নয়, কথায় যুক্তি আছে যে রসমালাই গাইবান্ধার শ্রেষ্ঠ। যেমন আমাদের নাটোরের কাঁচাগোল্লা প্রিয়, তখন এখানকার রসমালাইটা খেয়ে একদম স্বাদ মনে হচ্ছে মুখে লেগে আছে। মানে অসাধারণ, ওয়াও, ওয়ান্ডারফুল। তবে আপনি মনে করছেন কি যে আমি একাই খাচ্ছিলাম? আরও ওরাও খাচ্ছিল। আসলে ওদের ক্লিপটা নেয় নাই। তারপরে যাই হোক, শেষ করে রওনা দিয়ে দিলাম আমি বাড়ির উদ্দেশ্যে। তো সামনে থেকে ক্লিপ তৈরি করতেছিলাম যে আস্তে আস্তে যাব। তো তখন গিয়েছিলাম গ্রামের ভিতর দিয়ে, আর এখন আসতেছি শহরের মধ্যে দিয়ে, কারণ যেহেতু সন্ধ্যা লেগে গেছে। আর একটু পরেই দেখা যায় রাত নেমে আসবে, খুব দ্রুত পরিবার নিয়ে আসতে হবে, এই কারণে চলে আসতেছিলাম গুটগুট গুটগুট করে। তবে একটা কথা না বললেই নয়, যে ভ্রমণ এখন টাকা আছে, হয়তো সময় নেই। এক সময় সময় থাকবে কিন্তু টাকা থাকবে না। সো গাইস, আপনারা সবাই যাদের এই ভালো লাগাটুকু আছে তারা সবাই অবশ্যই ভ্রমণ করবেন। এখনই সময়, কারণ এক সময় টাকা থাকবে কিন্তু সময় থাকবে না। ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।